হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তবে আজকের ভিডিওটা আর ইনডোর ভিডিও হবে না, আজকেরটা হতে চলেছে টোটালটাই কিন্তু আউটডোর ভিডিও। আর আউটডোর ভিডিও এই জন্যই বলছি কারণ যাচ্ছি এবারে মার্কেটে। তবে যাওয়ার আগে আমাদের পাড়াটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। গোটা পাড়া জুড়ে কতগুলো বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছ। আর এই বাড়িগুলো যখনই দেখি মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, আমাদের বাড়িটা কবে হবে। আমাদের বাড়িটা যেহেতু পাড়ার মধ্যিখানটায়, তার জন্য পিছন দিকটা দেখাতে পারলাম না। ওই দিকেও বেশ কতগুলো বিল্ডিং রয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার মায়ের মন্দির। আর দেখো পাড়ার একদম ঠিক নাক বরাবরও রয়েছে রাস্তার ওই পারে আরও একটা বড় বিল্ডিং। আর পাড়ার ঠিক ঢুকতে গেলেও দুদিকেও কিন্তু বিল্ডিংই রয়েছে, মানে গোটা পাড়া জুড়ে অনেকগুলো বিল্ডিং বাড়ি। গেটে যাবা? গেটে গেটে যাবা? গেটে যাবা? হ্যাঁ। ও, তোমাদের তো বলাই হয়নি আজ হঠাৎ মার্কেটে কেন যাচ্ছি। আসলে গরিবের নাকি কাপড় ছিঁড়লেই দুর্গাপুজো, আমাদের নাকি এক্সট্রা করে কোনো দুর্গাপুজোর শপিং হয় না। আমরা আমাদের গায়ের যখন কাপড় ছিঁড়ে তখনই কেনাকাটা করতে যাই, আর সেটাই নাকি আমাদের পুজোর বাজার হয়ে যায়। তো হ্যাঁ, আমাদের মতন লোয়ার মিডল ক্লাস যারা রয়েছো তারা কিন্তু এই কথাটার মানেটা বুঝে গেছো। তো যাই হোক, এবারে কিন্তু অলমোস্ট মার্কেটটার সামনে চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের স্টেশন। তবে আজ আর স্টেশনে যাচ্ছি না। 2 মাস আগে এই স্টেশনে যে কতবার এসেছি তার নেই হিসেব। আর সেটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, যারা দেখোনি ভিডিওগুলো দেখতে পারো। তো চলে এসেছি এবারে রেল লাইন ক্রস করে মার্কেটের মধ্যে। তবে আজকে গরমের জন্য মার্কেটটা অনেকটাই হালকা রয়েছে, কিন্তু এই আনাচে কানাচে গলিগুলো ভরে ওঠে ঠিক পুজোর সময়। এবার পুজোতে যদি আমার আসা হয় এই মার্কেটে, তোমাদেরকেও নিয়ে আসবো, তখন দেখতে পারবে যে কী হারে মানুষের ঢল নেমে আসে। আর গুতোগুতি ছাড়া তুমি এখানে মার্কেটিং করতেই পারবে না, এতটা জায়গার অভাব হয়ে যায়। আজকে আমরা ওই ধারটায় গেলাম না, ওই ধারটা আরও চাপা, তবে এই ধারটা কিন্তু অনেকটাই চওড়া রয়েছে। এই দিকটায় মোটামুটি মানুষ একটু রিল্যাক্সভাবেই হাঁটাচলা করতে পারে, কিন্তু ওই সাইডটা যেটা দেখিয়েছি সেটা অনেকটাই সরু গলি। তো আজকে আমরা এসেছি মার্কেটিং করতে, বলতে মায়ের জন্য কিছু কেনাকাটা। আসলে বড়দি যখন মারা গেল তখন মায়ের নাইটি, শাড়ি, ব্লাউজ, সায়া সমস্তটাই কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। এটা নাকি নিয়মে রয়েছে, এটা অবশ্য আমরা জানতাম না। তো মায়ের না অনেক পছন্দের একটা শাড়ি ছিল, তবে মায়ের থেকে বেশি ওই শাড়িটা আমার পছন্দের ছিল। আসলে রঙটা খুব মিষ্টি ছিল। তো সেই শাড়িটাও কিন্তু রয়েছে আমার ভিডিওতে, মানে আমরা যেদিন গেছিলাম। ও না, ওই ভিডিওটা অবশ্য শেয়ার করিনি, কারণ আমি চাইনি যে একটা মৃত মানুষের দেহ তোমরা দেখো, কারণ অনেকেই সেই জিনিসটা নিতে পারে না। তো আমি ভিডিও করেছিলাম কিন্তু পরে গিয়ে ওটা আপলোড করিনি। তো হ্যাঁ, ওটা একটা খুব মিষ্টি রঙের শাড়ি ছিল, তো সেটাই মা হাতের কাছে পেয়েছিল আর দিয়ে ওটাই পরে গেছিলো ঠিকই, কিন্তু সমস্তটাই তো ফেলে দেওয়া হয়েছে। 2 মাস ধরে অপেক্ষা করে আজ এসেছি ফাইনালি কেনাকাটা করতে। আর এই দুটো শাড়ি এনেছি সঙ্গে করে, এই দুটোর আসলে ম্যাচিং ব্লাউজ নেই জন্য শাড়ি দুটো আর পরতেই পারছে না। ওই স্কাই কালারের শাড়িটা মনে পড়ে দেখিয়েছিলাম, মা নিয়েছিল, তো ওটা কিন্তু সেই তোমার চৈত্র মাসে নেওয়া, আজও সেই শাড়িটা পরতে পারিনি। আর এখন যে দোকানটা দেখতে পাচ্ছ যেটাতে যাচ্ছি আর কি, সেটাতে যাওয়া মাত্রই আমি বেরিয়ে এসেছি। আসলে কাউন্টারটাতে লেখা ছিল ফিক্সড রেট, আর আমার ফিক্সড রেট একদমই পছন্দ না। দোকানে গিয়ে 2-4টে জিনিস দেখে বার্গেনিং করে 10টা টাকা হলেও কমিয়ে জিনিসটা কিনলে তবে গিয়ে মনটা শান্তি হয়। এই জন্য না মলে গিয়েও শপিং করে আমি শান্তি পাই না, ইভেন কি অনলাইন তো আমার একদমই পছন্দ হয় না। তবুও কখনো কখনো টুকটাক জিনিস অবশ্য কেনা হয়, যেগুলো ধরো অফলাইনে পাচ্ছি না, অগত্যা আর কিছু করার থাকে না, তখন নিতে হয়। দেখি খোলো, দেখি, দেখতে তো অসুবিধা নাই। এই স্লিভলেস নাইটিগুলো দেখতে ভালো ঠিকই, কিন্তু এর হাতা লাগাতে গেলে আবার নিয়ে নেবে 50 টাকা। মানে ভাবতে পারছো একটা নাইটির পিছনে কতগুলো টাকা খরচা হয়ে যায়। দুটা লাগানো, 60 টাকার মতো নেবো দুটা। একটা দিয়ে দিই। পেটের জ্বালা নাকি সবচেয়ে বড় জ্বালা, তার জন্য দেখতে পেলে রাস্তায় বসে কেউ দোকান করছে, কেউ করছে রেল লাইনের ধারে, কারণ সবার পক্ষে সম্ভব না সুন্দর একটা দোকান ভাড়া নিয়ে তারপর দোকান করবে। যে যেখানে জায়গা পাচ্ছে সেখানেই দোকান করছে।
আর এবারে চলে এসেছি একটা সিটি গোল্ড হাউসে। এখান থেকে মায়ের জন্য একটা চেন নেব। আসলে মায়ের সোনার চেনটা রয়েছে সেটাই পড়ে আছে ঠিকই, কিন্তু এই চেনটা খুব রিস্ক হয়ে যাচ্ছে। আসলে আমাদের এখানে বেশ কিছুদিন যাবৎ অনেক চুরির ব্যাপারটা বেড়ে গেছে। আমার স্কুলের ম্যাম, তার গলারটা চুরি হয়ে গেছে। আমাদের পাশে একজন থাকতেন, তার গলারটা চুরি হয়ে গেছে। আর এখনকার চোরগুলো মানে হ্যাব্বি দুঃসাহসী, যার জন্য ওরা রাতেরও অপেক্ষা করে না, দিন দুপুরে এসেই চুরি করে যায়। পাশের জনের কথা যে বললাম যে পাশে একজন ছিলেন, তারটা চুরি হয়েছে, সে তো জাস্ট তার বাপের বাড়ি যাচ্ছিল, মানে হোম টাউনে বিয়ে হয়েছে, তো দুটো পাড়ার গ্যাপেই রয়েছে তার বাপের বাড়ি। তো জাস্ট মেন রোডে উঠেছে, দিয়ে পিছন থেকে এসে চেন টান দিয়ে নিয়ে গেছে। তো এত কিছু ইনসিডেন্ট হয়ে যাচ্ছে আশেপাশে, তো ভীষণ ভয় লাগছিল। তার মধ্যে সোনার যে দাম, বাপরে বাপ, মানে ওদিকে তাকানোই যাচ্ছে না। আগুনের গরমের থেকেও বেশি সোনার দাম শুনলে গরম লাগে। তো এইদিকে মায়ের জন্য অনেকগুলোই চেন দেখছি, কিন্তু এই ধরনের চেনগুলো পছন্দ হচ্ছে ঠিকই, তবে এই লকেটগুলো মার আবার পছন্দ না। মার আবার উইদাউট পেন্ডেন্টই পছন্দ, জাস্ট একটা চেন হবে সবসময় রেগুলার ইউজের জন্য, ওটাই নাকি মার ভালো লাগে। তবে জানো তো এই সিটি গোল্ডের আইটেমগুলো বাপরে বাপ কি দাম হয়েছে। একটা সিম্পল চেন তার দাম প্রায় 600 টাকার মতন বললো, ডিসকাউন্ট করে 500+ পড়লো। আমাদের মতন মানুষরা না পারি সোনা কিনতে, না পারি এইসব সিটি গোল্ডের জিনিস নিতে, মানে আমরা যাবো যে কোথায় সত্যিই কোনো জায়গা নেই। এই দোকানে আমার একটা জিনিস একদমই ভালো লাগেনি, সেটা হচ্ছে মেয়েটা জাস্ট এই গলারগুলো বের করে দিয়েছে, দেওয়ার পর কিন্তু একটা কিছু খুলে দেখায়নি। ও তখন থেকে জাস্ট দাঁড়িয়ে নিজের নখগুলোই খুঁচিয়ে যাচ্ছিল। এইভাবে যে কাস্টমারকে ট্রিট করতে হয় এটা ওর কাছেই আমি দেখলাম। যাই হোক, একটা গলার নিয়ে দিয়ে এবারে ওখান থেকে বেরিয়ে গেছি, দিয়ে এবারে যাচ্ছি মায়ের সঙ্গে বহু বছর পর মলে। বহু বছর এই জন্যই বললাম, কারণ ওই যে আপার মিডিল ক্লাস হলে তো তাও হয়তো মাঝে মধ্যে যেতাম, যেহেতু লোয়ার মিডিল ক্লাস সেই জন্য যাওয়াই হয় না। তো অলমোস্ট বলতে পারো 2 থেকে 2.5 বছর পর আজকে মায়ের সঙ্গে মলে যাচ্ছি। আর রাস্তার ধারে কি সুন্দর এই মলটা লাগছে না? তো যাই হোক, ওটাই তোমাদেরকে দেখালাম। আমাদের এখানেও বেশ কতগুলো ব্র্যান্ডেড দোকান রয়েছে। তো এবারে চলে এসেছি বিশাল, কিন্তু এখানে এসে দেখছি কারেন্ট নেই, যার জন্যে এসকেলেটারটা অফ রয়েছে আর মার হয়ে গেছে অসুবিধে। একটা সিঁড়িতে 2 পা আনছে, তারপর গিয়ে উঠছে, মানে খুব কষ্ট হচ্ছে মার পায়ে। তো যাই হোক, মা এবারে জিনিসপত্র দেখা শুরু করে দিয়েছে, যেহেতু হাতে সময় অনেকটাই কম রয়েছে। অনেক রকমের, অনেক রকমের। মা যখন এইভাবে জিনিসপত্র হাতিয়ে দেখে আমার যে কি ভালো লাগে, কারণ মা সব সময় তো জলদিতে থাকে, কখনোই সেইভাবে ঘুরে ফিরে দেখা বা নিজেকে সময় দেওয়া কিছুই করে না। তো খুব মানে কম আমরা এইভাবে মলে আসি। ওই বললাম না, 2 থেকে 2.5 বছর পর আজ এসছি। তো মা আবার ঘুরে ফিরে দেখছে, আর আমার মাকে দেখে বেশ ভালো লাগছে। অপারেট করি নাই, স্যারে যেমন লিফটে এর আগে আমি কখনো একা উঠিনি, তার জন্য আজকে আমি সাহস পাচ্ছিলাম না। তবুও ভাবলাম যে না, মার যেহেতু পায়ে সমস্যা, মাকে নিয়ে লিফটেই যাই। তবে এখানে এসে দাঁড়িয়েই রয়েছি, লিফট আর আসছে না। তো অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না, তখন বুঝতে পারিনি। তখন ভাবছিলাম হয়তো লিফটেই কোনো প্রবলেম রয়েছে। খারাপ নাকি তাহলে? এর আগে যখন এসেছিলাম তখন খারাপ ছিল। বাদ দেই গো, পরে যদি এবার ভিতরে যে আটকে যায় পরে আবার আরেক সমস্যা। আমার মায়ের নেচার কিন্তু খুবই ফ্রেন্ডলি, আর আমার সঙ্গে বলতে পারো আমার মা কম বন্ধু বেশি। তো আমি বললাম এই চশমাটা পরবে, দিয়ে এক কথায় রাজি, পরে আবার দেখো কি সুন্দর ঢং করে দেখাচ্ছে। তো যাই হোক, এবার তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের ছোট্টবেলাকার একটা জিনিস, যেটা আমরা মোটামুটি প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করেছি। এই যে এই ক্লিপগুলো, কি ঠিক বললাম তো? আর এই স্মাইলিটা কি সুন্দর লাগছে, তাই না? বেশ সুন্দর, কিন্তু আমাদের বাড়িটা তো এত সুন্দর নয়, তার জন্য আর এটা নিলাম না। আর এইদিকে মা আমাকে বলছে যে আমি আর ওপরটায় যেতে পারবো না, তো মাকে ওই নিচেই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি যাচ্ছি ওপরে। এখানে গ্রসারি সেকশনটা করেছে 4th ফ্লোরে। তো অ্যাকচুয়ালি এতগুলো সিঁড়ি ভেঙে ওঠাটা আসলেই মায়ের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছিল। আর এই জায়গাটা করে আসলে আমি প্রত্যেকবার একটু দাঁড়িয়ে দেখি, এতগুলো স্ন্যাক্স আইটেম থাকে, দেখলে পরে মানে এই জায়গা থেকে আমার সরতে ইচ্ছে করে না। তো কিছুই আর নেওয়া হয় না, কারণ ওই খেলে পরে মোটু হয়ে যাব, তো সেই জন্যই। পার্লের এই ডাইজেস্টিভের প্যাকেটগুলো মার্কেটে কোথাও পাওয়া যায় না, অগত্যা এখানেই আসতে হয়। তো 2 প্যাকেট তুলে নিলাম, বেশ কতদিন হয়ে যাবে। বেচারি হাওয়াটাও পেল না। আজকে মলে এসে অনেক কষ্ট হয়েছে জানো, গরমের জন্যে। কারণ গোটা মলটাই তো ফুল এসি রয়েছে, তো এসি রয়েছে ঠিকই, কিন্তু কারেন্ট না থাকাতে এসিগুলো অফ। আর ফ্যান চলছিল, লাস্টে গিয়ে তো ফ্যানও অফ হয়ে গেল। আর বিভৎস কি গরম, বাপরে, গোটা মলটাই তো একদম গ্লাস দিয়ে ঢাকা।
তো অসম্ভব গরম লাগছিল। তো যাই হোক, এখানের কাজ মিটিয়ে দিয়ে এবারে বেরিয়ে পড়ছি। আর আবারও সেম মা টুকটুক করে বেরোচ্ছে, খুবই ধীরে ধীরে ধীর গতিতে এগোচ্ছে। আর আমি বেরিয়ে তোমাদেরকে এখানে চাঁদটা দেখালাম। আমি খালি চোখে যতটা সুন্দর দেখলাম, ক্যামেরাতে ততটাই খারাপ এসছে। আসলে আমার ক্যামেরাটা ভালো না, তবুও জেনেও কেন জানি না আমার ইচ্ছে করে সমস্ত ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে, তার জন্যই দেখানো। তো ওখান থেকে এসছি এবার একটু পেট পুজো করতে। আসলে আমরা বাঙালি, আমরা যখনই বাইরে কোথাও যাই আমাদের খাবার দাবার না খেলে পরে মনে হয় বাইরে যাওয়াটাই অসম্পূর্ণ থেকে গেল। প্রতিবারের মতন নিজের পছন্দের মোমোটাই প্রথমে অর্ডার করা হয়েছে। আর এখানের মোমোটা না খুব সুন্দর বানায়, তবে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর বলে সবসময় তো আসাও হয় না আর খেতেও পারি না। আর মা এদিকে নিয়েছে একটু চিকেন পকোড়া, এটাতেও কিন্তু আমার ভাগ রয়েছে। আরেকটা বলেছিলাম চিকেন ক্রিস্পি। আর এদিকে এবারে গরম গরম খেয়ে অনেকটাই গরম লেগে গেছে, তার জন্য আবার একটা কোল্ড ড্রিঙ্কসও নেওয়া হয়েছিল। তবে অনেকটাই ছোটো নিয়েছিলাম, কারণ মার তো আবার সুগারের প্রবলেম রয়েছে, তো মা অল্পই খেয়েছিল, বাকিটা আমি খেয়েছি। মার্কেটের কাজ কমপ্লিট করে দিয়ে এবারে চলে এলাম বাড়িতে। আর কেন আমাদের হাতে সময় ছিল না সেটা একটু বাদেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে হ্যাঁ, এখনই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু মোটামুটি 3-4 দিন আমার লেট হয়ে গেল আপলোড করতে। আসলে কি হয়েছে জানো, এই ভিডিওটা হচ্ছে মনসা পুজোর দিন। আর মনসা পুজোর দিনের করা ভিডিও আমি নেক্সট ডে ভেবেছি এডিট করব, ভয়েস ওভার দিব, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেমনটা হয়ে থাকে। কিন্তু মনসা পুজোর নেক্সট ডে, যেদিন এই ভিডিওটা আমার এডিট করার কথা, সেই দিনই রাতে হঠাৎ করে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যায়, আর মনে হচ্ছিল যে আমার হয়তো ওই রাতটাই লাস্ট রাত। তো যাই হোক না, সেই রাতটা আমার জীবনের শেষ রাত হয়নি, আমি এখনও বেঁচে আছি। তো এখানে তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম যে হাতটা কী হারে লাল হয়ে গেছে, দেখো ব্যাগগুলো টেনে টেনে। একটু সময় ধরেছি, কারণ গোটা রাস্তাগুলো তো আর টেনে আনতে হয়নি, টোটোতেই ছিলাম, তার সত্ত্বেও হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আঙুলগুলোতে মনে হচ্ছে রক্ত জমে গেছে। আর এদিকে মাও দেখাচ্ছে, মারও নাকি হাতটা লাল হয়ে গেছে। হাত পা ধুয়ে ঘরে গিয়ে এবার তোমাদেরকে দেখাবো আজকে কি কি শপিং করলাম, গরিবের দুর্গাপুজোর শপিং। হ্যাঁ ওটাই নেই। এটা কিন্তু সুন্দর হয়েছে না, রংটা একটু অন্যরকম একটু। হ্যাঁ হয়েছে না, এটা তো বেদানাটা। বেদানা একটাই নেওয়া হয়েছে, আর এটা নিয়েছিলাম তুলসী মন্দির ঘষার জন্য একটা ব্রাশ, আর ও দুটো তো মল থেকে নেওয়া বিস্কিটগুলো। আর কি ওই যে ব্লাউজটা। হুম তাহলে 2টা ব্লাউজ আর একটা নাইটি। হ্যাঁ ভালো লাগছে না? হ্যাঁ, আর এটা পরো নাই তুমি এর আগে? হ্যাঁ, ক্যামেরাতে না একটু লাল ছন্দ আসতেছে, বুঝছো? যেমন গোলাপিটাও খুব কড়া গোলাপি লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো কালারগুলো হালকা একটু অন্যরকম। এইটা মানে আগুন আগুন কালার নাকি, গোলাপি কিন্তু না, মরিচা। হ্যাঁ, কিন্তু কি দাম বাবা, একটা নাইটি তার দাম নাকি 370। ব্র্যান্ডেড জিনিসের দাম অনেকটাই জানি, কিন্তু আমাদের মতন মানুষরা এই সমস্ত জিনিস অ্যাফোর্ড করাটা সত্যি অনেকটা কষ্টকর। কিন্তু একটু ব্র্যান্ডেড জিনিস পরলে পরে অনেকটা দিন ভালো যায় বলেই নেওয়া। এটা হচ্ছে ফ্যাশন লেডির, আর এর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। হ্যাঁ লাগবো না সামান্য। তাও ভালো করে পরে দেখবা পরে। ভালো ভালো লাগছে। হ্যাঁ, এক নাইটির পিছনেই অনেকগুলো টাকা দিতে হয়, আসলে এটাকে আবার একটু ফিটিংসও করাতে হবে। গলার কাজল ওগুলো কিন্তু আবার একটা ওই যে ওই হলুদ প্লাস্টিকটা দেখো তো কিসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যেই হবে হয়তো। আজকে মাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে সমস্ত জিনিসগুলো শেয়ার করার। হ্যাঁ 2টা নিতাম, পরে ভাবলাম কি না এখনই 2টা নেই না, পরে নেই। টাকার দিকটা আর কি চিন্তায় মাথায় এসে গেছিল। ভালো লাগছে? এটারও দামটা আমার কাছে অনেক বেশি মনে হলো গো।
500 টাকা, বাবা। চেনটার ডিজাইনটা দূর থেকে দেখা যাচ্ছিল না বলেই ভাবলাম না হাতে নিয়ে তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই চেনটা 500 টাকা প্লাস নিয়েছে। তো একটা চেনের দামও কতটা হয়ে গেছে চিন্তা করো। তো যাই হোক, এই হচ্ছে মায়ের গলার নতুন চেন। এখন সোনার চেনটা তুলে দেবে, দিয়ে এটা পরবে। আর এই হচ্ছে মলের থেকে নেওয়া আয়নাটা, যেটাতে আমি একটা অ্যাকচুয়ালি ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই আমি আয়নাটাকে সেটই করতে পারছি না। এখন আয়না সেট হচ্ছে না, নাকি আমার ক্যামেরায় আমি সেট করতে পারছি না, বুঝতে পারছি না। আসলে একটা আমি ছবি দেখেছিলাম যেটাতে শুধু আয়নাটা জুড়ে নিজের ফেসটা থাকে, আর ওইভাবে করে একটা ছবি ছিল। তো সেটাই এখানে ট্রাই করলাম, কিন্তু আমি এটাতে আর সাকসেস হইনি। আরও একটা ছোট আয়না রয়েছে, তো ওটাকে ভাবলাম তুলে দিই। ভবিষ্যতে যখন বিয়ে থা লাগবে বাড়িতে, তখন তো অনেক মানুষ হবে, তো তখন আরও আয়নার দরকার হবে। সেজন্য ওটা আর ফেলিনি, ওটাকে রেখে দিয়েছি। আর আজ থেকে এই নতুন আয়নাটা ব্যবহার করব। আর জানো তো, কাজলটা যে দেখালাম ওটা রয়েছে 0.35 গ্রাম, ওটার দাম নিয়েছে 125 টাকা। মানে ভাবা যায়। তো যাই হোক, এদিকে এই দুটো ব্লাউজ রয়েছে, আর নাইটিগুলোরও যে দাম, তো লাস্টে গিয়ে একটাই নাইটি নিয়েছি। কালো শাড়িটার জন্য ব্লাউজ পাওয়া গেল, এই পিঙ্কটা দিয়ে পরবে বললো, কিন্তু ওই আকাশি শাড়িটার জন্য আজও কোনো ব্লাউজের ব্যবস্থা হলো না। সেই চৈত্র মাস থেকে শাড়িটা ওইভাবেই পড়ে রয়েছে। এদিকে সন্ধে পুজো কমপ্লিট দিয়ে এবারে ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে বাড়ি আসার এত তাড়াহুড়ো কেন ছিল। তো বাইরে গিয়েও শান্তি পাই না, মানে বাইরে গেলে ঘরে আসার তড়িঘড়ি, ঘরে থাকলে বাইরে যাওয়ার তড়িঘড়ি, কোনো দিকেই কোনো শান্তি নেই। যারা যারা ভিডিওটা দেখছো, মাথাটা এদিকে নিয়ে এসো, প্রদীপের তাপটা দিয়ে দিচ্ছি। বাড়িতে এসেই অনলাইনওয়ালাকে কল ব্যাক করেছিলাম। আসলে মলে যখন ছিলাম তখনই অনলাইনওয়ালা কল করেছে যে বাড়ির সামনে এসেছি, কিন্তু আমি যখন মার্কেটে যাই তখনই তাকে ফোন করেছিলাম মার্কেটে যাওয়ার 1 ঘন্টা আগে, কিন্তু সে ফোনটা আর রিসিভ করেনি। তো সেই জন্য আর কিছু বলতেও পারলাম না। তো যথারীতি ভেবেছিলাম যে মার্কেটে গিয়েই হয়তো তার কল আসবে, তো ঠিক মার্কেটে আসেনি, কিন্তু হ্যাঁ মলে যখন ছিলাম তখন এসছে। তো তখন যদি সঙ্গে সঙ্গে চলে আসতাম তাহলে খাওয়াটা আবার স্কিপ হয়ে যেত, তো সেটা তো হতে পারে না। সেই জন্যই তাকে বলা হয়েছে যে আমি বাড়ি গিয়ে তোমাকে কল করব। তো বাড়ি এসেই তাকে কল করা, দিয়ে এই পার্সেলটা রিসিভ করা। সামনেই তো পুজো, সেই জন্যই এই জুতোগুলো নেওয়া হয়েছে। কেমন হয়েছে জানিও। আর এবার আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? শুরুতেই বলেছিলাম না যে এই ব্লগটা কিন্তু সেই মনসা পুজোর দিনের। তো হ্যাঁ, সেই মনসা পুজোতেই যাচ্ছি। মা চেঞ্জ করেছে, আমি আর চেঞ্জ করিনি। এটা হচ্ছে আমার দিদির বাড়ি। এই প্রথমবার আমরা মনসা পুজোতে দুধকলা দিতে পারলাম না। আসলে আমাদের তো কালো সুস চলছে, আর এদিকে বাড়ির অবস্থা দেখো, একদম উঠোন ভর্তি জল, তার মধ্যেই কোনো রকম করে ব্যবস্থা করে কিন্তু সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ করেছে। আর ইনিই হলেন আজকের দিনের মূল আকর্ষণ, শো স্টপার বলতে পারো, মা মনসা। প্রতি বছর দুদিকেই খাওয়ার ব্যবস্থা করে, কিন্তু এবছর জলের জন্য এই একদিকেই করেছে। কিন্তু আমরা আর আজ খাইনি এখানে বসে, বাড়িতেই নিয়ে গেছিলাম। আসলে সন্ধেবেলা ওই মোমো, চিকেন ক্রিস্পি এইসব খেয়ে পেট একদম ফুল। এখন যাব ঘরে, কারণ গল্পের আসর জমে একদম ক্ষীর। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35। আজ তবে আসি, টাটা।